গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প কোন আলো লাগলো চোখে, লিখেছেন সনৎ মিশ্র। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। কলিং বেল বাজাতেই সদর দরজা খুলল সুমির মা। তখন মায়ের ওই গোল গোল চোখ দেখে সুমির বুকে ধরপড়ানি শুরু হয়ে গেল। সুমি খুব ভয় পায় মায়ের ওই গোল গোল চোখ দুটোকে। সুমির মা এমনিতে শান্ত, কিন্তু কোনো কারণে উত্তেজিত হলে গলার স্বর মোটা হয়ে যায়, চোখ দুটো বড় বড় গোল গোল দেখায়। মা যে রেগে যাবে সেটা সুমি জানত। পুজোর সপ্তমীতে সুমি বন্ধুদের সঙ্গে সন্ধ্যাবেলায় ঘুরে বেড়ানোর ছাড় পেয়েছিল রাত 10টা পর্যন্ত। এখন বাজে 11:30। মা নিশ্চয়ই ঘড়ি ধরে 10টার পর থেকে ওদের 4তলার ফ্ল্যাটে ঘর আর ব্যালকনি যাতায়াত করেছে। ব্যালকনি থেকে বারবার ঝুঁকি মেরে সুমির আশাকে দেখার চেষ্টা করেছে। সুমির মাথায় যখন এইসব ভাবনা খেলছিল তখন সুমি শুনতে পেল মায়ের গলা। মুখপুরি, কোথায় ছিলে এতক্ষণ? তোদের পাগলের বংশে বুঝি তুইও পাগল হবি? বংশের ধারা যাবে কোথায়? নিজে তো পাগল হবি আর আমাকেও পাগল বানিয়ে ছাড়বি। এই বলে মা দরজা বন্ধ করে দুম দুম করে পা ফেলে নিজের ঘরে চলে গেলেন। সুমি দরজার কাছে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এই মুহূর্তে মাকে কি সব কথা বলা ঠিক হবে? আর তখনই চোখে পড়ল কাকু বসার ঘরের এক কোণে, যেখানে ওয়াশ বেসিন আসছে ঠিক তার নিচে মাটিতে বসা। সামনে থালায় কিছুটা ভাত, তার উপর ডাল ঢালা আছে। সুমি দেখলো কাকু খাচ্ছে না, কেবল থালায় হাত ঘোরাচ্ছে। সুমি বুঝতে পারল কাকুর পাগলামি শুরু হলো বলে। প্রায় 50-এর কাছাকাছি বয়স কাকুর, বাবার চাইতে বেশ ছোট। সুমি মাঝে মাঝে ভাবে, মা যদিও কাকুকে পাগল বলে, কিন্তু কাকু বুঝি পাগল নয়, বুদ্ধিশুদ্ধি কম। কথা বলতে গেলে জড়িয়ে যায়, নিজের খেয়ালে থাকতে ভালোবাসে। গরমের সময় একটু খ্যাপামি করে বটে, কিন্তু বাকি সারাটা বছর আপন মনে থাকে। কথা গুছিয়ে বলতে পারে না বলে কারোর সঙ্গে মেশে না। দিনের বেলা বেশিরভাগ সময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বটে, কিন্তু কোনো পাগলামির লক্ষণ দেখায় না। সুমির বাবা অনেক চেষ্টা করেছিল কাকুর একটা হিল্লে করে দেবার, কিন্তু ব্যর্থ হয়েছিল। সুমির বাবা কাকুর জন্য একটা বিস্কুট পাউরুটির দোকান করে দিয়েছিল। কাকু আপন খেয়ালে দোকানে বসে থাকতো, ঠিক মতো হিসাবপত্র করতে পারতো না, তাই দোকানটা কয়েক সপ্তাহের মধ্যে উঠে গেল। কাকু আবার সেই বাড়িতে থাকা আসবাবপত্রের মতন আর একটা জিনিস হয়ে রইল। সুমির মায়ের ভাষায় কাকু একজন পাগল এবং বাড়ির গলগ্রহ। সুমির মা কাকুর সঙ্গে বড় হেলাফেলায় ব্যবহার করে। কাকুর প্রাপ্য সকালে 2টো বাসি রুটি গুড় দিয়ে আর দুবেলা 1 থালা ভাত আর ডাল, এইটুকু। কাকু অবশ্য এই নিয়ে কোনো অনুযোগ করে না, করবেই বা কি করে, কারোর সঙ্গে যে কথাই বলে না। সুমি মাঝে মধ্যে মায়ের জন্য অনুকম্পা করে। মায়ের ভাষায় সুমির ঠাকুমা ওর কাকুর পাগলামির কথা চেপে গিয়ে সুমির বাবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। সুমির মায়ের ভয় যে বাবার বংশের পাগলামির রোগ আবার তার একমাত্র সন্তান সুমির মধ্যে না দেখা দেয়। বাবার বংশে আর কেউ পাগল আছে বা ছিল তেমন কিছুই জানা নেই সুমির। কাকুকে ওইভাবে মাটিতে চুপচাপ 1 থালা ভাত নিয়ে বসে থাকতে দেখে আবার মায়ের গোল গোল চোখের আশঙ্কা করে, একটু পরে হয়তোবা মা কাকুকে বকাঝকা লাগাবে। অবশ্য কাকুকে বকা দেওয়াটা মায়ের অভ্যাস হয়ে গিয়েছে। সুমি অনেক দিন মাকে বোঝানোর চেষ্টা করেছে কাকুর অল্প স্বল্প এদিক ওদিক ব্যবহার কেবলমাত্র কাকুর অল্প বুদ্ধির জন্য, কিছুটা হয়তোবা কাকুর অটিজমের জন্য। সুমি যতই মাকে অটিজমের ব্যাপারে বোঝাতে চেষ্টা করেছে, মা কিছুতেই মানতে রাজি হয়নি। মায়ের মতে স্বাভাবিক ব্যবহার করতে না পারাটাই পাগলামি। তাই একটু এদিক ওদিক ব্যবহার দেখলেই মা চোখ গোল গোল করে কাকুকে ধমকায়। 2 দিন আগে কাকু জল খেয়ে হাতের কাঁচের গ্লাসটা
ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। এক সময় কাকু গ্লাসটা হাত থেকে মেঝেতে ফেলে দেয়। তখন সুমি ওর বাবা আর মার সঙ্গে ডাইনিং টেবিলে বসা। কাঁচের গ্লাস মাটিতে পড়ে যখন খান খান হয়ে গেল, মা কাকুকে কি বকাঝকা। সুমি সেদিন মাকে বোঝাতে চাইছিল যে কাকু গ্লাস ভাঙতে চায়নি, কেবল কাচের গ্লাস ভাঙলে যে শব্দটা হয় সেটাই অনুভব করতে চেয়েছিল। সেদিন মাকে সুমি কিছুতেই বোঝাতে পারেনি যে অটিজমের লোকজনের শব্দের অনুভূতি আর 5 জনের থেকে আলাদা হয়। শেষে সুমিকেই শুনতে হলো, এই পাগলের বংশে তুইও একটা পাগলি, তোর পাগলামি শুরু হয়ে গিয়েছে। মা এখন শোবার ঘরে, যে কোনো মুহূর্তে উঠে এসে কাকুর ওপর চেঁচামেচি শুরু করে দিতে পারে। সুমি ওর ওই সুন্দর পুজোর সালোয়ার কামিজ পরা অবস্থাতেই কাকুর পাশে মাটিতে বসে পড়ল। কেবল ডাল ভাত মাখা ভাতের গ্রাস একটার পর একটা কাকুর মুখে তুলে দিতে লাগলো। কাকু কেমন যেন আনমোনা ভাব করে সিলিং এর দিকে তাকিয়ে থাকে আর ভাতের গ্রাসগুলো গিলতে থাকে। এক সময় খাওয়া শেষ করে কাকু ধীর পায়ে নিজের ঘরে চলে গেল। জামা কাপড় ছেড়ে সুমি যখন শুতে গেল, তখন দেখে ঘড়িতে রাত 12টা বাজে। নতুন দিন শুরু হয়ে গিয়েছে। বিছানায় শুয়ে শুয়ে সুমি ভাবতে থাকে, লোকে কত সহজে অন্ধ, বধির, ফিজিক্যালি চ্যালেঞ্জ লোকেদের মেনে নেয়, অথচ মানসিক দিক দিয়ে আর 5 জনের মতন না হলেই তাকে পাগল বলে উপেক্ষা করে। সুমি ভাবতে থাকে, সকাল হলেই মা ওকে জেরা করতে শুরু করবে। অত রাত অবধি সুমি কোথায় ছিল, কার সঙ্গে ছিল, সব কথা জানতে চাইবে। কি লাভ মাকে সব কথা খুলে বলে? সুমি ভাবতে লাগলো, মাকে কি বলা যায়। বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার গল্প বলবে, না বানিয়ে বানিয়ে এক কাল্পনিক প্রেমিকের সঙ্গে সময় কাটানোর কথা বলবে? প্রেমিকের কথা বললে মনে হয় মা খুশি হবে। মায়ের ধারণা যে সুমির মধ্যে পাগলামি দেখা যাওয়ার আগেই সুমির বিয়ে দিয়ে দেওয়া উচিত। খুব বেশি হলে আর 1 বছর সুমি নিজের বিয়ে ঠেকিয়ে রাখতে পারবে। 1 বছর পরে কলেজের পাঠ শেষ করলেই মা সুমির বিয়ে নিশ্চিত দিয়ে দেবে। কাজেই কাল্পনিক প্রেমিকের সঙ্গে সময় কাটানোর গল্প দিয়ে হয়তো মাকে ম্যানেজ করতে পারবে। এই সব 7-5 ভাবতে ভাবতে সুমি ঘুমিয়ে পড়ে। সকালে মায়ের হাতের ঠেলা খেয়ে ঘুম ভাঙল সুমির। মা সুমির জন্য 1 কাপ চা নিয়ে এসে পাশে বসল। সামনে ট্রেতে রাখা চায়ের কাপ। সুমির মা এবার সুমিকে জিজ্ঞাসা করলো, কাল অত রাত পর্যন্ত কোথায় ছিলি? সুমি চায়ের কাপটা হাতে নিতে নিতে খাটের পাশে রাখা বুম বক্সে FM রেডিও চালিয়ে দিল। সুমি ভাবছে ওর কাল্পনিক প্রেমিকের গল্প কোথা থেকে শুরু করবে। তখনই ওর কানে গেল রেডিওতে বাজা কণিকার গলায় রবীন্দ্রসঙ্গীত। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে। গানটা শুনেই কেন কি জানি সুমির বুকটা দুমড়ে মুচড়ে উঠল কান্নায়। কি করবে ভেবে না পেয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে সুমি থরথর করে কাঁপতে থাকে। সুমির মা কিছুই বুঝতে না পেরে সুমিকে নিজের বুকে চেপে ধরে রাখেন। এক সময় সুমি ধীরে ধীরে বলে, মা কাল রাতে আমি আমার ঘর তোমার ঘর গিয়েছিলাম। সুমির মা সুমিকে সরিয়ে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসা করে, আমার ঘর তোমার ঘর, সেটা আবার কি জিনিস? সুমি মাথাটা নিচু করে বলে, ভেবেছিলাম তোমাকে মিথ্যে বলবো, কিন্তু পারলাম না। কাল আমি গিয়েছিলাম অটিস্টিক বাচ্চাদের হোস্টেল আমার ঘর তোমার ঘর, যেখানে সারা সন্ধ্যাটা ওদের সঙ্গে কাটালাম। সুমির মা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ওখানে তোর যাবার কি দরকার ছিল? সুমি মায়ের চোখে চোখ রেখে বলে, যাতে আমার মধ্যে বা আমার সন্তানের মধ্যে তোমার বলা পাগলামি যদি দেখা দেয়, তবে তা কেমন ভাবে ম্যানেজ করতে হয় সেটা শিখে রাখতে গিয়েছিলাম। সুমির মা এবার ঝাঁপিয়ে পড়লেন সুমির বুকে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সুমি কিছু বলতে গেল, সুমির মা ওর মুখ চেপে বললেন, আমি আর কোনো পাগলামির কথা শুনতে চাই না বা ভাবতেও চাই না। সুমি তখন শুনতে পেল রেডিওতে বাজছে, বধূ কোন আলো লাগলো চোখে,
বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে, ছিল মনও তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি।